পিরোজপুরে মনোনয়ন বঞ্চিত ফখরুলের সমর্থনে ভাড়া করা নারী কর্মী এনে মিছিলের অভিযোগ। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কাকে চান দেখতে? কাকে? সরকারিতে কয়েকজন প্রার্থী চাই না, এমনিতে কাকে চান আপনারা? ফখরুল চান? তা আজকে ফখরুল নেতৃত্বে আসছেন। পিরোজপুর ২ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ফখরুল আলমের সমর্থনে মিছিল করেছে শতাধিক নারী কর্মীরা। বৃহস্পতিবার ৬ নভেম্বর সকালে ওই নারীরা হাতে ব্যানার নিয়ে মিছিল করেন। পিরোজপুর ২, ভান্ডারিয়া, কাউখালী ও নেসারাবাদ আসনের নেসারাবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলার আটঘর কুরিয়ানা ও সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের কিছু নারীরা ওই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে অংশ নেওয়া নারীরা বেশিরভাগই দিনমজুর ও হত দরিদ্র পরিবারের বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশের অভিযোগ, ফখরুল আলম নিজ গ্রামের কিছু নারীকে ভাড়া করে দূর থেকে মিছিলের আয়োজন করেছেন। তবে ফখরুল আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। মিছিলে অংশ নেওয়া নারী কর্মীরা জানান, তারা ফখরুল আলমকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান। আটঘর কুরিয়ানা ইউনিয়নের এক নারী বলেন, আমরা সাবেক চেয়ারম্যান জাকির হোসেন নান্টু মিয়ার কথায় ফখরুল আলমের আহ্বানে এই মিছিলে এসেছি। মনোনয়ন বঞ্চিত ফখরুল আলমের নিজ গ্রামের শেলী বেগম বলেন, আমরা ফখরুল ভাইয়ের ডাকে এসেছি। নেসারাবাদ থেকে তাকে বিএনপির প্রার্থী চাই। একই এলাকার ফরিদা বেগম যোগ করেন, আমরা বিএনপির ফখরুল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। কাকে চান আপনারা? ফখরুল চান? তা আজকে ফখরুল নেতৃত্বে আসছেন, এটা ভালো। আপনার নাম কি? ফখরুল কি কারে চান? স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, দেশ নায়ক তারেক রহমান দলের জন্য যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা সেই প্রার্থীর পক্ষে মাঠে রয়েছি। তিনি বলেন, মনোনয়ন বঞ্চিত ফখরুল আলম কেন কিছু নারী দিয়ে মিছিল করাচ্ছেন তা বোধগম্য নয়। দলীয় সূত্রে জানা যায়, এই আসনে বিএনপি থেকে কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যাদের মধ্যে আহমেদ সোহেল মঞ্জুর সুমন ও মাহমুদ হোসেন এবং ফখরুল আলম ছিলেন আলোচনায়। দল থেকে আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন বঞ্চিত হয়ে ফখরুল আলম ৩ দিন পরে ওই মিছিল করিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এই আসনে জামায়াতের শামীম বিন সাঈদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফখরুল আলম বলেন, এখনো চূড়ান্ত তালিকা ঘোষণা হয়নি। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। তখন যার নাম হবে আমরা তার পক্ষে কাজ করব। আজ যারা মিছিল করেছে তারা আমাকে চাচ্ছে, আশা করি দল বিবেচনা করবে।